নবী কি শিক্ষা দিতে, নবী কি দিতেন। এই আউলিয়ারা এই আয়াত খুঁজতে খুঁজতে যখন পাইল ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আল্লাহর পথে যারা আসবা আউলিয়াগণ মুর্শিদের কাছে বায়াত হইয়া যাও। এখানে তো আমার কিছু কমানোর জায়গা নাই, বাড়ানোর কোনো রাস্তা নাই। কোরআনে বলছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আল্লাহর রাস্তে অন্য কোনো দিকে না তাকাইয়া আল্লাহর রাস্তে যাকে ভালো লাগে শরীয়ত মারফত হাকিকত তরিকত এরকম একজন পীর ও মুর্শিদ বলা হয়। ওয়ালি কোরআন শরীফের কথা ওয়ালিয়া মুর্শিদা, বানানো কোনো কথা নয়। ফেডুলা মৌলবি গাড়ের মধ্যে 3.5 কেজি গুস্ত তেলুলা, এরা যত কিছু কোরআনের বাইরে যায় না। এবার ওলি আল্লাহ সম্পর্কে বললাম। ওলি আল্লাহর প্রথম দরজা, প্রথম ধাপ, প্রথম শুরু হলো হযরতে শেখ আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। সব ঘটনা বলার সময় নাই, শর্ট করে বলি। উনি কেমন ওলি ছিলেন, কেমন বুজুর্গ ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন বেটি রেহা বিয়া করছে, কেমন লোকের মেয়ে রেহা বিয়া করছে। চিন্তা করছেন নি কারবার সারবার? এত বছর পর্যন্ত নদীর কিনারে বৈশা সাধনা কইরা কি দরকার আছে? ওই বেচারার গাছে পড়া নদীতে বাইসা আওয়া আপেল খাওয়ার কি দরকার ছিল? আপেল না খাইছে বেচারা মরছে। ঘুরতে 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 চিন্তা করলো এই আপেল কার আমি খাইলাম, এত বছর যাবত আমি সাধনা করলাম, এই আপেল তো অবশ্যই মালিক আছে। মালিকটা খুঁজতে 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 গেছে, মালিকের বাড়ি পাইছে, আপেলের মালিকের বাড়ি পাইছে। মালিকের বাড়ি যখন পায়ে বসে মালিকটা ডাক দিছে, ওই নদীর কিনারে আপেল গাছটা কার? ও আমার। ওখান থেকে একটা ফল পড়ে গেছি, আমি মুখ কাটে ছিলাম, এটা আমি খাইয়া লেছি, আপনি আমার মাফ করে দেন। এবার বেচারা সুযোগ পাইছে। কেমন সুযোগ? এমন পাত্রই তো আমার মায়ের জন্য আমি খুঁজছিলাম। যে লোকটা গিয়ে হাতে পায়ে ধরছে ক্ষমা করতে, ওনার নাম ছিল জঙ্গে মুসা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা। অনেক লম্বা ঘটনা শর্ট করে বললাম। শেষ পর্যন্ত কইছে ঠিক আছে বাবা আমি তোমার মাফ করবো। জীবনের বিনিময়ে হইলেও আমার মাফ করেন। কোন জীবন টিবন লাগতো না, আমার একটা কথা শুনবা। কি কথা? আমার একটা মায়া আছে, বিয়া করবানি। কহ করবো। শর্ত হইল মেয়েটা অন্ধ, মেয়েটা কাল্লা, মেয়েটা ল্যাংরা, এরকম কয়েকটা উদাহরণ দিচ্ছে। দেওয়ার পরে বলছে ল্যাংরা থাকুক, কানা থাকুক, কাল্লা থাকুক, অন্ধ থাকুক, আমি বিয়া করবো। রাজি হয়ে গেছে। মাপ তো নিতে হইব, আপেল খাইলেছি কি করবো? কথাবার্তা ওকে শেষ, বিয়ার আয়োজন হয়ে গেল। বাসর ঘরে যখন স্বামী স্ত্রী দিল গো, যেই ঘরে জঙ্গে মুসার আব্দুল কাদের জিলানীর মাকে বসাইল, মুহূর্তের মধ্যে ওই ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। কেমন আমলিয়াত মহিলা, অহন্দে চোখওয়ালা, ঠ্যাংওয়ালা, চেহারা পরিষ্কার, সবই। শ্বশুর আব্বা ডাক দিছে, আপনি কি করেন আর কি হইল? আমার মায়া আমার সারা জীবনে পর পুরুষের হাতে কোনোদিন কথা বলেন না, এই জন্য আমি কইছি বুবা। আমার মায়া এই দুইটা চোখ দিয়া পর পুরুষের চেহারা দেখে না, এই জন্য কইছি আমি অন্ধ। এইভাবে স্বামীকে বুঝাইছে, জামাতারা বুঝাইয়া টুদাইয়া সব কিছু ঠিকঠাক কইরা কনফার্ম করছে। দিন যাচ্ছে, রাত্র যাচ্ছে, আল্লাহর কুদরতে আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে আসছে। আল্লাহু আকবার।
গর্বে এসে গেছে। আসার পরে অনেক ঘটনাই ঘটছে। ভিক্ষুক আইছে ভিক্ষা করবার লেগে অন্য বেশ ধরা, এই বেশির চেহারা দেখে পাগলে আইছে খাবলা দিবার লেগে। আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভের থেকে বাড়িয়া বাঘের সুরত ধইরা ও বেচারা ফকির রে ঘরের মধ্যে মুসুর দিয়া ঘর ভাঙ্গা সিঙ্গা দিয়ে দিছে। মা দুঃখিনীর গর্ভে থাকা সত্ত্বে কত বড় ইজ্জত সম্ভব হানি থেকে আব্দুল কাদের জিলানী গর্ভে থেকে মায়ের রক্ষা করছে। কোন কারণে, কোন আমলের কারণে? ওই আমল ইন্নাল্লাযীনা ইবায়ুনাকা ইন্নামা ইবায়ুনাল্লাহ, আল্লাহর কাম করার কারণে, পীর মুরিদি শিক্ষা সবক গ্রহণ করার তদ অনুযায়ী আমল করার কারণে এত বড় গুরুত্বপূর্ণ ব্যবস্থা আল্লাহ করে দিলেন। শুধু তাই নয়, বাচ্চা কাচ্চা আসছে, মা বোনদের অনেক সময় একটু সুক্কা সুক্কা খাইবার মনে চায়। পাশের বাড়িতে, তার নিজের বাড়িতে আঙ্গুর নাই, উনি নিজে আরেকখান থেকে আঙ্গুর আনার চেষ্টা করছিল গর্বে। তখন আব্দুল কাদের জিলানী মা দুঃখিনী তারে গর্বে লইয়া ওই আঙ্গুর গাছ থেকে আঙ্গুরের ফানা ধরছে মাত্র, মুহূর্তের মধ্যে কালনাগিনী সাপে মারে ধ্বংস করছে। আঙ্গুর খায়েন না, আঙ্গুর খায়েন না, না করছে। তারপরেও বেটে বেটে একটু সুকার দরকার, কি করবো, খায় লাইছে। তারপরে পেটে পাতলা পায়খানা সব ক্লিয়ার করছে আমার আল্লাহ। এইভাবে রক্ষা তিনি পাইলেন। কিতাবে আসছে ঘটনার ইতি টানলাম। আব্দুল কাদের জিলানীর মা তাকে যখন গর্ভধারণ করেন, প্রতিদিন কোরআন তালাওয়াত করতেন। বাচ্চা দুনিয়াতে আসছে, আসার পরে মক্তবে দিছে পড়বার লাগিয়ে। যখন